আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন, আপনাকে প্রশ্ন করছে, আপনি আর্জেন্টিনার সমর্থক কিংবা ব্রাজিল কিংবা অন্য কোনো দেশ, লিওনেল মেসিরা যেভাবে ফুটবল খেলেছে তারা কি চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখে? লিওনেল মেসিরা যেভাবে আসলে ফাইনাল পর্যন্ত গিয়েছে সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই ম্যাচটা যদি আপনি ভালো মতো লক্ষ্য করেন, আপনি যদি মাথা দিয়ে না ঠেলে খেলার পরিসংখ্যান দিয়ে দেখেন, তাহলে হয়তোবা আপনি বলতে পারবেন আসলেই এই ম্যাচটা মেসিরা জিতলে আসলে তৃপ্তি পেতেন কিনা। 116 মিনিট পর্যন্ত একটা দেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা একটা অন টার্গেট শট নিতে পারেনি। সেই দল যদি চ্যাম্পিয়ন হতো আপনি উল্লাস করতেন? সব দায় দায়িত্ব কি একমাত্র মার্টিনেজের? তিনি কি আসলে ওইখানে দাঁড়িয়ে আছেন যে একটা দেয়াল তুলে যে সব সেভ তিনি করবেন? এই ম্যাচের আসলে পরিসংখ্যান দেখেন, ম্যাচটা ভালো মতো দেখেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন। হয়তোবা আপনাকে অনেকভাবে ট্রোল করবে, ব্রাজিলিয়ানরা ট্রোল করবে বা আপনার আশেপাশের বন্ধুরা আপনাকে খোঁচা দিবে, কিন্তু আপনি যদি ফুটবলটা ভালো মতো বোঝেন, ফুটবলটা কি আসলে উপভোগ করতে পেরেছেন? মেসিদের মনে হয়েছে একেবারে ছন্ন ছাড়া, তাদের দেখে মনে হচ্ছে তারা একবারও বিশ্বকাপের ফাইনাল খেলছে কিংবা বিশ্বকাপের ফাইনালটা তারা জিততে চায়, সেই ক্ষুধা কি তাদের আছে? অনেকে এখন বলতে পারেন ফিফা হয়তোবা এই ম্যাচে মেসিদের হেল্প করেনি, আবার অনেকে বলতে পারেন দেখো, আর্জেন্টিনা বলতে পারেন দেখো আমাদেরকে তো ফিফা হেল্প করে না, তাই কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। আমি যদি একটু ম্যাচের পরিসংখ্যান নিয়ে কথা বলি, আপনারা খেলাটা দেখেছেন, যারা হয়তোবা এই ভিডিওটা দেখবেন তারা হয়তোবা একটু মনে করতে পারবেন, কিংবা আপনি গুগল ঘেটে ভালো মতো দেখতে পারেন, এই দল চ্যাম্পিয়ন হলে নিঃসন্দেহে আপনি তৃপ্তির ঢেকুর তুলতেন না। হয়তোবা এখানে 3টা জায়গায় 4টা স্টার হতো, কিন্তু ইতিহাসে এটা নিয়ে কিন্তু সবসময় কথা থেকে যেত। এমনি তো আর্জেন্টিনাকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, আর আমি এই ধরনের কথা বললে হয়তোবা দেখেন ব্রাজিলিয়ানরা তো খুব খুশি, স্বাভাবিক, কারণ তারা খুশি হবে। এই ব্রাজিলের রিওতে দাঁড়িয়ে ভিডিও করছি, কথা বলছি, এবং ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনা ফুর্তি করেছে, তো ব্রাজিলিয়ানরা একটু কথা বলবে না? আসেন আপনাদেরকে বলি এই ম্যাচে কি হয়েছে। দেখেন 20টার বেশি শট নিয়েছে স্পেন, যেখানে আর্জেন্টিনা নিয়েছে মাত্র 3টা। আর শটস অন টার্গেট আর্জেন্টিনার পাশে 0, স্পেনের পাশে 11। আর আমি যদি বাকি জিনিসগুলো বলি, সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটা লেগেছে ফাউল। আর্জেন্টিনা এক্ষেত্রে জিতে গেছে, ফাউল করেছে 24টা, স্পেন করেছে মাত্র 21টা। আর ইয়েলো কার্ডের কথা বলেন, সেদিক থেকে আর্জেন্টিনা জিতে গেছে, তারা 5টা ইয়েলো কার্ড পেয়েছে, আর এর মধ্যে তো একটা রেড কার্ড হয়ে গেছে, সেটা 2টো হলুদ কার্ডের কারণে। সবকিছু মিলে যদি বলি, আর্জেন্টিনা আসলে যে বিশ্ব চ্যাম্পিয়ন হবে সেই ক্ষুধাটাই যেন তাদের মধ্যে ছিল না। ভাই, এক মেসি কিছু করতে পারবে না, এক মার্টিনেজ কিছু করতে পারবে না, বাকিদেরকে খেলতে হবে। অনেকে ট্রল করে বলছেন যে খেলাটা দেখছেন ঠিকই, কিন্তু আর্জেন্টিনার খেলা টেলিভিশনে পাচ্ছেন না। খেলাটা হচ্ছে কার? খেলাটা হচ্ছে যেন শুধু স্পেনের। আর্জেন্টিনারকে আরেকটা বল দেয়া হোক, এই ধরনের কথা আমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছি। তাই আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে তর্ক করার আগে ভালো মতো পরিসংখ্যানটা দেখে নেবেন, এবং আপনি আপনার হৃদয় দিয়ে, আপনার চিন্তা দিয়ে, বিবেক দিয়ে ভাববেন আর্জেন্টিনা এই ম্যাচটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো কিনা। হাসান সজীব, 71, রিও ডি জেনেইরো, ব্রাজিল।